আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা বানিয়ে নিয়েছি ইলিশ পোলাও। আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। যেহেতু বর্ষার সিজন, তাই আমরা ইলিশ পোলাওটি বানিয়েছি, আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এখানে আমরা সব মশলাগুলোকে নিয়েছি। এখানে 1 কেজির একটা ইলিশ মাছ নিয়েছি, যেটাকে আমরা 7 পিস করেছি, আর ডিমগুলো ভিতরেই আছে। এখানে টক দই নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, জিরার বাটা নিয়েছি, তারপরে এখানে ধনিয়া গুঁড়ো, মরিচ, লবণ স্বাদ মতো সব কিছু নিয়েছি। তারপরে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। এগুলোকে মাখিয়ে আমরা মাছগুলোর সাথে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন, এটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমরা এটাকে 1 ঘন্টার মতন রেস্টে রাখবো। রেস্টে না রাখলে খেতে মজা হবে না। তারপর এটাকে দেখতে পাচ্ছেন আমাদের মতো ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপর রেস্টে রাখার পরে এখানে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এখানে আমরা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আগে কুচি কুচি করে রেখেছি। তারপর এটাকে বেরেস্তা করে নিব। তারপর এখানে মাছগুলোকে ভেজে নিব। এখানে আমরা মশলাগুলোকে উপর থেকে দিয়ে দিয়েছি। তারপর পানি দিয়ে দিচ্ছি। এখানে আমরা কষিয়ে নিব মাছটাকে। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, নয়তো মশলাটা পুড়ে যাবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এগুলোকে আমরা আলাদা বাটিতে উঠিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন উঠিয়ে রেখেছি বাটিতে। এদিকে আমরা পাতিলে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিব। গরম মশলা দিয়ে দিয়েছি এখানে। তারপর এখানে আমরা চালটাকে ভেজে নিব। এখানে আমরা 1 কেজি চাল ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন, চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন সব সময়। দেখতেই পাচ্ছেন আমাদের চালটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তারপর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমরা মশলাগুলোকে ব্যবহার করেছি। মশলাগুলোকে ভালোভাবে এটার সাথে মিক্সড করে নিব, যাতে মশলাগুলো আর পোলাওগুলো একসাথে মিক্সড হয়ে যায়, যাতে ফ্লেভারটা ভালো আসে, ইলিশের আসে। তারপর এখানে আমরা গরম পানি দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখানে আমরা কাঁচামরিচও ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন, যখন বলক উঠছে তখন আমরা এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা এখন পানিটা শুকিয়ে গিয়েছে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে, সেটাকে দিয়ে দিয়েছি। তারপর এখানে মাছগুলোকে ভালোভাবে বসিয়ে নিয়েছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। আপনারা সাবধানতার সাথে মাছগুলোকে বসিয়ে নেবেন। তারপর কিছুক্ষণ দমে রাখবো, 10 থেকে 5 মিনিট। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের ইলিশ পোলাও রেডি হয়ে গিয়েছে। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।